আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দিনাজপুরের একটা ফেমাস হোটেলে চলে আসছি, যে হোটেলের নাম হচ্ছে বেড়ার হোটেল। এটা বালুয়া ডাঙ্গা মানে রাস্তায় পড়ছে। তো আজকে আমি দেখবো এখানে কি কি খাবার পাওয়া যায় এবং খাবারের মান আসলে কেমন। তো চলেন। হোটেলটির নাম যেহেতু বেড়ার হোটেল, তাই আমরা ভেবেছিলাম হয়তোবা কোনো বেড়া দিয়ে ডেকোরেশন করা, তাই এরকম নাম দিয়েছে বেড়ার হোটেল। কিন্তু যাওয়ার পরে দেখি আগামাথায় এরকম কিছুই না। কোনটা সবথেকে বেশি চলে? গরু? তাহলে একটা গরু নিয়ে আচ্ছা, একটা গরু নিয়ে আসি। এটা হচ্ছে তাদের কিসের কাবাব জানি না, শুনতে হবে। আর এটা মাছ ভর্তা। তো মাছ ভর্তাটাকে খেয়ে দেখি কেমন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে, আর কোনো অফ ডে নাই, প্রতিদিনই খোলা থাকে। অনেক সালাদ দিতা। মাছ ভর্তাটা সিলভার কাপ মাছ দিয়ে করেছে, মাছের একটা হালকা স্মেল আসতেছিল। আর মাছ ভর্তার দাম ছিল 10 টাকা করে, মোটামুটি ভালো ছিল। আর যখন জানতে পেরেছি যে সিলভার কাপ মাছ দিয়ে করেছে, তখন খাওয়ার রুচিটাই আমার উঠে গেছে। তখন ভালো জিনিসটা আমার কাছে খারাপ লাগতেছিল খেতে। মুগ ডাল অনেক ঘন। এখানে তারা মাংস দিয়েছে। অস্থির ভাইয়া। মরিচ চাইছিলাম পুরো বাটি আনতে। টিকিয়াটা মোটামুটি ভালো ছিল, আর একটু যদি ভাজা হতো তাহলে মনে হতো যে একদম পারফেক্ট। এরপরে নিয়ে নেই তাদের বেগুন ভাজাটা আর তাদের মুড়ি ঘন্টটা। মুড়ি ঘন্টর দাম হচ্ছে 40 টাকা। আর মুড়ি ঘন্টটা এত মজা ছিল যেটা বলার বাহিরে। মুড়ি ঘন্টটা তারা মাংস দিয়ে করেছে, আর আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে তাদের মুড়ি ঘন্টটা। মুড়ি ঘন্ট, ভাত আর হচ্ছে বেগুন ভাজার কম্বিনেশনটা এত জোস লেগেছে যেটা বলার বাহিরে। তাদের আরেকটা আইটেম ছিল ছোট চিংড়ি দিয়ে আলু ভাজি, মোটামুটি ঠিক ছিল, কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছে। আর হলুদের একটা কড়া স্মেল পাচ্ছিলাম, তাছাড়া সবকিছু ঠিকঠাক ছিল। এরপরে নিয়ে নেই তাদের গরুর মাংসটা। এটা নাকি সব থেকে বেশি বিক্রি হয় তাদের দোকানে। পাশাপাশি কলিজা দিয়ে মগজের একটা আইটেম আছে, সেটাও অনেক সেল হয়। আরেকটা বললো যে তাদের হাঁসের ভুনাটা অনেক বিক্রি হয়। কিন্তু বোনের বাসায় বেড়াতে এসেছি, বোনের বাসাও খেতে হচ্ছিল, আবার বাহিরেও অনেক খেতে হচ্ছিল, তাই আমরা কম কম আইটেম নিয়ে সবটাই খাওয়ার চেষ্টা করেছি। এখন আসি গরুর মাংসের টেস্টে। গরুর মাংসটা অনেক সফট হয়েছে আর রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। সত্যি কথা বলতে গরুর মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আরেকটা কথা না বললেই নয়, আমাদের লালমনিরহাটের তুলনায় আমার কাছে দিনাজপুরের সবগুলো খাবারের দামই একটু বেশি বেশি লেগেছে। কোয়ান্টিটি যে আহামরি বেশি দিয়েছে তা না, আমাদের লালমনিরহাটে যা দেয় ওইখানে তাই দেয়। তারপর দামটা একটু বেশি রাখছিল, আমি জানি না কেন। আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটি ভালো মতো বলে দিচ্ছি। দিনাজপুর একদম সদরে বালুয়াডাঙ্গা রোডের ঠিক কাঞ্চন ব্রিজের পাশে আপনারা এই বেড়ার হোটেলটি দেখতে পারবেন। আর আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।